নমস্কার বন্ধুরা, টিচার ট্রান্সফারের জন্য যাবতীয় প্রশ্নের A to Z উত্তর আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কারা ট্রান্সফারের জন্য বিবেচিত হবেন এবং কিভাবে এবং কত তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে আপনারা নতুন স্কুল খুঁজে পাবেন এবং কিভাবে সেই লিস্ট পাবেন, সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি নিজের থেকে যদি অ্যাপ্লিকেশন না করেন তাহলেই বা কী হবে, হেড টিচার যারা রয়েছেন তাদের জন্যই বা কী নিয়ম, সমস্ত কিন্তু শেয়ার করব। এবং সবশেষে পিটিআর, যেটির বিষয়ে কিন্তু বেশ অস্বচ্ছতা রয়েছে, ঠিক কত স্টুডেন্ট পিছু টিচার রাখার কথা বলা হচ্ছে, সেখানে কি প্যারা টিচারদেরও হিসেবের মধ্যে ধরা হবে নাকি ধরা হবে না, কি বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, একেবারে নির্দিষ্টভাবে সংসদের তথ্য তুলে ধরার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঠিক কত পিটিআর হওয়া উচিত। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমত এই যে ভিডিওর আমরা শুরু করছি সেটি নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে একদম সামগ্রিক রূপরেখা কিন্তু অনেকটা পরিষ্কার হচ্ছে। এসআইদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে। এখানে কি বলছে, কালেকশন অ্যান্ড সাবমিশন অফ দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন, তাহলে কালেক্ট করতে হবে এবং সেটি সাবমিশন করতে হবে র্যাশনালাইজেশনস করার জন্য। এবং এখানে দেখুন মেমো নাম্বার রয়েছে, যেটি কয়েকদিন আগে আপনারা এই যে নোটিফিকেশন সেটি দেখতে পেয়েছেন, যেখানে প্রাইমারি টিচার্সদের র্যাশনালাইজেশনস করার কথা বলা হয়েছে। সেখানে কি বলছে যে ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ডেফিসিট স্কুল ডিটেলস আন্ডার হিজ অর হার সার্কেল ইন দ্য গিভেন এক্সেল ফরম্যাট অ্যান্ড ফিল দিস গুগল সিট। এখানে আপনারা তার লিঙ্কও দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু তাদের ডিটেলসটা সেখানে শেয়ার করতে বলা হচ্ছে, এবং হুইচ ইজ অ্যাভেলেবেল ফর ভিউইং অল টিচার্স, এবং সমস্ত টিচাররা কিন্তু এই যে গুগল যে ফরম্যাট সেটি দেখতে পাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন যে কোন স্কুলে আপনাদের যে ভ্যাকেন্সি রয়েছে বা কোথায় ট্রান্সফার নেওয়া যেতে পারে তার লিস্ট। ইউ আর অলসো রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য এনক্লোজড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা রয়েছে সেটি এনক্লোজড করা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে বলছে। এবং এখানে কি বলছে যে জিরো এনরোলমেন্ট যারা রয়েছেন এবং যারা সারপ্লাস টিচার্স বিবেচিত হচ্ছেন তাদের সকলকে কিন্তু নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে এসআই অফিসে। দেখুন কাদের জন্য কী নিয়ম, ফ্রম অল টিচার্স অফ জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ যেখানে কোনো এনরোলমেন্ট নেই তাদের অ্যাপ্লিকেশান 17 জুলাই 2026 মধ্যে জমা দিতে বলছে। ফ্রম অল টেম্পোরারি প্লেস টিচার্স, কিছু সময়ের জন্য যেখানে প্লেসড করা হয়েছে তাদের থেকেও অ্যাপ্লিকেশান নিতে হবে 20 জুলাইয়ের মধ্যে। ফ্রম উইলিং সিনিয়র টিচার্স, যেটি নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল যে বাধ্যতামূলকভাবে সিনিয়র টিচারদের ট্রান্সফার করা হবে কি না, স্পষ্ট করে উত্তর কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে যারা সিনিয়র টিচার উইলিং তাদেরকেই কিন্তু সুযোগ দেওয়া হবে প্রথমে, এবং তারা যদি না ইচ্ছুক হন তাহলে কিন্তু জুনিয়র টিচার তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সিনিয়রদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ডেট 23 জুলাই এবং জুনিয়রদের ক্ষেত্রে ডেট হচ্ছে 30 জুলাই। এবং এই যে অ্যাপ্লিকেশানস এসআইরা যেটি পাবেন সেগুলি কিন্তু নোট বা রেকমেন্ডেশন দিয়ে ফরওয়ার্ড করতে হবে তার পরের দিনেই, প্রত্যেক ক্ষেত্রে যেরকম ডেট মেনশান রয়েছে। এবং এনক্লোজারে দেখুন এসওপি রয়েছে এবং ট্রান্সফার অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে। আমরা চট করে একবার যদি অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখি, দেখুন এখানে টু দ্য চেয়ারম্যান অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার টু অ্যানাদার প্রাইমারি স্কুল, এখানে মেমো নাম্বার যে কমিশনারের রয়েছে সেটিকে মেনশন করা হচ্ছে, এবং এখানে কিছু ডিটেলস দিতে হচ্ছে, নেম, ডেট অফ দ্য বার্থ, ডেট অফ ফার্স্ট জয়নিং, প্রেজেন্ট স্কুল নেম, এনরোলমেন্ট অফ প্রেজেন্ট স্কুল, ল্যাঙ্গুয়েজ স্টাডিড অ্যাট মাধ্যমিক /HS লেভেল, এমপ্লয়ি কোড, এই ধরনের কিছু ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে। তার পাশাপাশি রিজন ফর ট্রান্সফার দেখুন র্যাশনালাইজেশনস, এক্ষেত্রে এটি সবার ক্ষেত্রে হওয়া উচিত, নাকি মেডিকেল গ্রাউন্ড, নাকি স্পাউস গ্রাউন্ড, নাকি ডিস্টেন্স অ্যান্ড আদার্স গ্রাউন্ড, সেটির মেনশন করার কথা কিন্তু বলা হচ্ছে। এবং যদি কোনো টিচার টেম্পোরারি বেসিসে থাকে তাহলে সেই টিচার কিন্তু সেই স্কুলেই পার্মানেন্টলি ট্রান্সফার হতে চান কি না সেটির কিন্তু এখানে ইয়েস নো কিন্তু করার অপশান থাকছে। তবে এক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে, যে স্কুলে তাকে টেম্পোরারি প্লেস করা হয়েছে সেই স্কুলের পিপল টিচার্স রেশিও যদি পারমিট করে তাকে, তবেই কিন্তু তাকে সেই স্কুলের যে থাকার যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু কনসিডার করা হবে। এবার দেখুন এখানে স্কুল চয়েস একটা প্রেফারেন্স রয়েছে সার্কেল ওয়াইজ, প্রায়োরিটি 1 থেকে একদম 5 পর্যন্ত, নেম অফ দ্য স্কুল, সার্কেল, এনরোলমেন্ট সেই স্কুলের এবং নাম্বার অফ টিচার প্রেজেন্ট,
এক্সক্লুডিং প্যারা টিচার। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে প্যারা টিচারকে বাদ দিয়ে কিন্তু যাবতীয় হিসাব হবে। এইভাবে কিন্তু এই যে ফরম্যাট রয়েছে সেটি আবার নিচে ফরওয়ার্ড করার জন্য এসআইয়ের সই করার জায়গা রয়েছে এবং সিল দেওয়ার জায়গা রয়েছে। তারপরে দেখুন এসওপি যেটি পাবলিশ করা হয়েছে সেখানে যে অবজেক্টিভে প্রথমেই বলছে পিটিআর মেনটেন করার জন্য, এবং এখানে কি বলছে যে যারা জিরো এনরোলমেন্ট স্কুলস রয়েছে এবং যারা সারপ্লাস টিচার্স রয়েছে তাদেরকেই কিন্তু আরটি অ্যাক্ট 2009-এর পিটিআর মেনটেন করার জন্য কিন্তু ট্রান্সফার করা হবে। প্রসিডিওর দেখুন এখানে আইডেন্টিফিকেশন অফ জিরো এনরোলমেন্ট হ্যাভিং টিচার্স, জিরো এনরোলমেন্ট স্কুলস, এই সমস্ত কিন্তু সারপ্লাস টিচার্স যেগুলি রয়েছে সেগুলিকে আইডেন্টিফাই করা। তারপরে কি বলছে ডিপিএসসি শ্যাল ট্রাই টু পাবলিশ এ লিস্ট অফ স্কুলস হ্যাভিং টিচার শর্টেজ হাই পিটিআর ইন্ডিকেটিং স্কুল নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, সার্কেল, নাম্বার অফ টিচার্স আফটার কালেক্টিং ইট ফ্রম অল দ্য এসআই। অর্থাৎ এসআইদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিপিএসসি কিন্তু একটি লিস্ট পাবলিশ করবে যেখানে কোন কোন স্কুল রয়েছে যেখানে যাওয়া যেতে পারে এবং সেখানে টোটাল টিচার কত, টোটাল স্টুডেন্ট কত সেগুলি কিন্তু শো করবে। তারপরে এখানে যেটি বলছে যে উইলিং যে সিনিয়র টিচার তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে, তারপরে কিন্তু এখানে জুনিয়র টিচারদের ক্ষেত্রে এগোনো হবে, পুরো বিষয়টি রয়েছে। এবং ফর প্রাইমারি স্কুলস উইথ লো পিটিআর কনসার্নড এইচটি উড নট বি কনসিডার্ড অ্যাজ সারপ্লাস টিচার্স ফর ট্রান্সফার বিং হেড অফ দ্য ইনস্টিটিউট। অর্থাৎ এইচটি যারা রয়েছেন তাদেরকে কিন্তু সারপ্লাস টিচারের ক্ষেত্রে কাউন্ট করা হচ্ছে না, তারা যেহেতু হেড অফ দ্য ইনস্টিটিউট। এখানে সাবজেক্ট ওয়াইজ পোস্ট অফ টিচার যেহেতু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে থাকছে না সেই জন্য সকল এটিদের কিন্তু এখানে কনসিডার করা হবে ট্রান্সফারের জন্য। এবং মরালিটিস অফ ট্রান্সফার দেখুন এখানে বলছে যে 3টে মিনিমাম প্রেফারেন্স দেওয়ার কথা বলছে। এবং এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ কথা, ইফ এ সারপ্লাস টিচার ফেলস টু সাবমিট প্রেফারেন্স উইদিন প্রেসক্রাইবড পিরিয়ড, যদি তারা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তারা অ্যাপ্লিকেশন না দেন তাহলে কিন্তু ডিপিএসসি যেখানে প্রয়োজন সেখানে কিন্তু দেবে এবং সেটি ফুল এবং ফাইনাল এবং বাইন্ডিং হবে। সুতরাং একটি অপশান টিচারদের দেওয়া হচ্ছে যে তারা নিজেরাই যাতে তাদের পছন্দ মতো স্কুল সিলেক্ট করতে পারেন। যদি কোনো টিচার মনে করেন যে আমি এই ধরনের অ্যাপ্লিকেশন জমা দেব না, সেক্ষেত্রে তারা যদি সারপ্লাস হিসেবে বিবেচিত হন তাদেরকে কিন্তু ডিপিএসসি প্লেসমেন্ট দিয়ে দেবে এবং যে ট্রান্সফার অর্ডার ইস্যু হবে সেটি ডিপিএসসি থেকে হবে। এবার চলুন যেটি মোস্ট ইম্পর্টেন্ট পিটিআর বিষয়ে একদম প্রামাণ্য এবং সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন পিটিআর বিষয়ে একটি উত্তর সংসদের আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি। মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডক্টর শশী থারুর কি উত্তর দিচ্ছে দেখুন। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 prescribes that the pupil-teacher ratio should be maintained at school level at 30:1 and 35:1 at primary and upper primary level respectively। অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রতি 30 জন স্টুডেন্ট পিছু একজন টিচার থাকবে, অর্থাৎ 1 থেকে 30 একজন, 30 থেকে 60 দুজন, 60-এর বেশি হলেই 3 জন, 90-এর বেশি হলে 4 জন, এইভাবে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যেটি নিয়ম, প্রত্যেক ক্লাসের জন্য একজন করে টিচার থাকবে এবং সায়েন্স এবং ম্যাথের একজন, সোশ্যাল স্টাডিজ একজন এবং ল্যাঙ্গুয়েজের একজন, মিনিমাম 3টে 6, 7, 8 ক্লাস যদি ধরা হয় অন্তত মিনিমাম 3 জন টিচার এই সাবজেক্ট আলাদা আলাদাভাবে থাকবেন, এটি কিন্তু আরটিতে বলা আছে। তারপরে দেখুন এই ধরনের আর একটি সাপোর্টিং আপনাদের ডকুমেন্টস শেয়ার করছি, দেখুন যার লিঙ্কও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সংসদের ওয়েবসাইট থেকে। এখানে কি বলছে যে for both primary and upper primary schools, at primary level the PTA norms is 30:1 and the upper primary level is 35:1। অর্থাৎ পরপর দুটি প্রামাণ্য নথির ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিটিআর অ্যাকচুয়ালি হবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 30 জন পিছু একজন টিচার এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 35 জন স্টুডেন্ট পিছু একজন টিচার। এবং এই যে নিয়ম, এই নিয়মের ক্ষেত্রে কিন্তু প্যারা টিচারকে কিন্তু ধরা হচ্ছে না, এক্সক্লুড করা হচ্ছে। তো এই ছিল যাবতীয় ট্রান্সফার সংক্রান্ত প্রশ্নের উত্তর। এবং এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এ বিষয়ে সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।